12 ম্যাচের জন্য নিষিদ্ধ হলে অ্যান্টোনিও রুডিগার কিন্তু কেন? রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ে যতটা উত্তাপ ছড়ানো দরকার তার সব রসদি ছিল কোপা দেল রের ফাইনালে। লাল কার্ড, পেনাল্টি বাতিল থেকে শুরু করে সবই ছিল এল ক্লাসিকো ফাইনালে। এই ম্যাচের আগে শিরোনাম ছিল রেফারি নিয়ে বিতর্ক। ম্যাচের শেষ এসে 3 লাল কার্ডের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এমবাপ্পের ফ্রিকিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রিয়ালের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। এমনকি রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারা হয়েছে, এমন অভিযোগও এসেছে রুডিগারের বিরুদ্ধে। যদিও স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুঁড়ে মারা হয়েছে রেফারিকে, পুরো বিষয়টি নিয়ে রুডিগার রাগে ফুঁসছিলেন। আর তাকে আটকাতে রিয়াল মাদ্রিদের 5 স্টাফকে রীতিমতো সংগ্রামী করতে হয়েছে। আর এটার সুবাদেই লাল কার্ড দেখেছেন রুডিগার। তারপরেও অবশ্য মাঠ ছাড়তে চাননি তিনি। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, রুডিগারের এমন আগ্রাসনের জন্য স্বাভাবিকের চেয়ে বড় রকমের শাস্তি হয়ে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের ঘটনা তদন্ত করে কয়েক দিনের মধ্যেই তাদের সিদ্ধান্ত জানাবে। তবে আপাতত ন্যূনতম শাস্তি হিসেবে 12 ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন এই জার্মান ডিফেন্ডার। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি 12 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে যদি ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের আচরণে আগ্রাসন খুঁজে পায়, তাহলে তিনি নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ সময়ের জন্য।